সন্তান পিতামাতার অবাধ্য, পথভ্রষ্ট, চলাফেরা সঠিক আশা, সঠিক আকীদা বিরোধী, শত চেষ্টা করে সঠিক পথে আনা সম্ভব নয়। তাকে এমন অবস্থায় সম্পদ থেকে বঞ্চিত করা যাবে কিনা, মেয়েদেরকে বাড়িয়ে দেওয়া যাবে কিনা? সন্তান যদি কোনো দিন না মানে বঞ্চিত করা যাবে 100%। কারণ তারা আপনি সম্পদ দিবেন কি জন্য? আপনি সব খরচ করে যাবেন আল্লাহর রাস্তায়। কেউ কেউ বলে 3 ভাগ, আবার 3 ভাগ তো ওসিয়তের মাসালা। আপনার সম্পদ আপনি পুরোটা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, কেউ বলার মতো নাই। আবু বকর যে সব নিয়ে আসছে রাসূলের কাছে, আবু বকর কি ছেলেগুলো ছিল না? ছিল কিনা? ছিল কিনা? বলে না যে আপনার বলে ইয়া রাসূল আপনার সন্তান যদি কি হয়েছে, তা আল্লাহ তার রাসূল যথেষ্ট। তারা তো ঈমানদার বলে বলছে। যদি কাফের হতো, কাফের কি সম্পদ দিয়ে আসতো নাকি? তাহলে আকীদা খারাপ হইলে ওই সন্তানের জন্য সম্পদ না রেখে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন শেষ মুহূর্ত পর্যন্ত। এমন ভাবে করে যাবেন যাতে আপনার সম্পদ মৃত্যু শেষ হবে, আপনার সম্পদ আল্লাহর রাস্তায় চলে গেছে, এর মধ্যে আপনি খেয়ে বেড়ে চলে যেতে পারছেন। আপনার ওয়াইফ, সন্তান যারা দিন যাদেরকে দিয়ে দিবেন, যারা দিন মানে না তাদেরকে না বঞ্চিত করলে কোনো গুনাহ হবে না। কারণ এরা তো আপনার সন্তান হওয়ার যোগ্যতা রাখে না, সন্তান হয় না, তারা দিন বিরোধী, সহিহ আকীদা বিরোধী। এরা আকীদা বিরোধী অর্থ হলো ঈমান বিরোধী যদি হয়ে যায় এই প্রশ্ন। আর যদি কোনো গুনাহগার হয়, গুনাহগার তো সবাই হয়, আমরাও গুনাহগার। সাধারণ গুনাহ করতেছে, হয়তো সালাতে আসতে দেরি করতেছে, কিছু অবহেলা দেখা যাচ্ছে ইত্যাদি, তাও তার নসিহত করবেন, তাকে বঞ্চিত করবেন না। কিন্তু সত্যি যে যাদের আকীদা বিরোধী, সরাসরি কুফরি শিরকিতে লিপ্ত, নেফাকিতে লিপ্ত, এই সমস্ত সম্পদকে এইদেরকে বঞ্চিত করাই হচ্ছে নিয়ম। এদের কোনোভাবেই কিছু দিবেন না দেওয়ার মতো। কারণ হয়তো দুনিয়ার দৃষ্টিতে এরা দেখবে যে আমি অমুকের ছেলে হিসেবে পেয়ে যাবো, এই জন্য আগে থেকে কিছু খরচ করবেন, কিছু মেয়েদেরকে দান করে দিবেন অতিরিক্ত, কোনো সমস্যা নেই, এটা দেওয়া যায়। মেয়েদের প্রয়োজন অনুসারে দান করে দিবেন, যারা ভালো এদেরকে দান করে দিবেন, কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ওইটাতে নিষিদ্ধ, যেটা হচ্ছে সবাই সমান, কারোর সমস্যা নাই। আপনি একজনকে বেশি দেন, একজনকে কম দিন, ওটা জায়েজ নেই, সবাই সমান, সমস্যা নেই। কিন্তু যেটা এক ছেলে আপনার দিনের আপনার এর জন্য অনেক খেটেছে, এখন অভাবে পড়ছে, তাকে দিবেন, আরেক সন্তান অভাবে নাই, তাকে সমান দিবেন, কথাটা এরকম না, জরুরি না এটা। কারণ সে অভাবের কারণে তাকে দিচ্ছেন। এটা হচ্ছে ওই ব্যক্তি, হাদিসে নিষেধ করা হয়েছে ইয়াকে, যে নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিষেধ করে দিয়েছে, ওই জন্য বিনা কারণে আপনি তাকে বেশি দিচ্ছেন, এটা যেন না হয়। কোন সন্তানকে বিনা কারণে বেশি দিলে হারাম। কিন্তু কারণ যদি থাকে, সঙ্গত কারণ, যেন এই সন্তান অভাবী আছে, অসুস্থ আছে, তাকে দিতে হচ্ছে, এটা দিবেন, এটা তো না জায়েজের কোনো কিছু নেই।